আমার যুবক ভাইয়েরা, রব্বে কারীম বলেন, বান্দা 8টা জান্নাত বানাইলাম, 7টা জাহান্নাম বানাইছি। 8টা জান্নাত বানাইছি বান্দা বান্দিরে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। প্রত্যেকটা মানুষকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য জান্নাত বানাইছে। কিন্তু এই দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইলো, পরীক্ষায় শুধু ফাঁস করো, ফাঁস করার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব। আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইলো? তাহলে তো আদম এবং হাওয়া দুইজনকে জান্নাতে রাইখা সেখানে আমরা জন্মগ্রহণ করলে জন্মসূত্রে আমরা জান্নাতি হয়ে যেতাম, জান্নাতেই বসবাস করতাম। কিন্তু মালিক আব্বা এবং আম্মাকে দুনিয়ার জমিনে পাঠাইলো। এখানে পাঠানোর কারণে আমরাও দুনিয়ায় আসলাম, তারাও চলে গেল, আমরাও চলে যাব। কিন্তু মূল কথা হলো, দুনিয়া নামক জায়গায় কেন পাঠাইলো? এই দুনিয়া চিরস্থায়ী নয় গো, চিরস্থায়ী থাকার জন্য দুনিয়ায় আসি নাই। এই দুনিয়া ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য মালিক আমাদেরকে পাঠাইছে। কেন পাঠাইলো? পরীক্ষা দেওয়ার জন্য, খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, ফুর্তি আমোদ করার জন্য আল্লাহ পাঠায় নাই। পাঠাইছে বান্দা পরীক্ষা দাও। দুনিয়ার যেমন কলেজ ভার্সিটিতে আমরা পরীক্ষা দেই, সময় 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা সময় দেওয়া হয়। 3 ঘন্টা সময় হলের ভিতরে দেওয়া হয়, স্বাধীনতাও দেওয়া হয়। আপনার মনে চাইছে আপনি গান লিখবেন, কেউ বাধা দেয় না। মনে চাইছেন আপনি জীবনী লিখবেন, কেউ বাধা দেয় না। আবার মন চাইছে প্রশ্নের সঠিক উত্তর লিখবেন, কেউ বাধা দেয় না। কারণ সময়ে 3 ঘন্টা। 3 ঘন্টার ভিতরে যা মনে চাই লিখতে থাকো, কারণ তোমার রেজাল্ট আছে, এই জন্য তোমারে বাধা দেয় না। আল্লাহ বলেন, দুনিয়া নামক পরীক্ষার হলে মানুষ বানাইলাম, দুনিয়া নামক পরীক্ষার হলে মানুষ পাঠাইলাম। পরীক্ষার হলে রাতের বেলা কেউ তাহাজ্জুদে উঠে বাধা নাই, কেউ চুরি করার জন্য উঠে বাধা নাই, কেউ আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে বাধা নাই, কেউ জেনার জন্য উঠে বাধা নাই। ভালো মন্দ দুটার করার স্বাধীনতা বান্দা তোমারে দিছি, কারণ তোমার রেজাল্ট আছে, হিসাব আছে, এই জন্য মাঝখানে বাধা দেই না। বলুন, আমরা বাধা দেয়? আপনি তাহাজ্জুদ বললে বাধা দেয় না, কোন ফেরেশতা আপনার পায়ে ধরে রাখে না। গভীর রাত্রে ওইটা যদি আপনি জেনা বেবিচারের জন্য ওঠেন, কেউ বাধা দেয় না। কেন দেয় না? দুটার স্বাধীনতা আছে, তুমি কোথায় যাইবা সিদ্ধান্ত তোমার। এই জন্য আল্লাহ বলে, বান্দারে পরীক্ষা আমি নিব। দুনিয়াটাই হলো পরীক্ষার জায়গা। এই পরীক্ষার হলে যদি একবার কেউ ফেল মারে, দ্বিতীয়বার ফাঁস করার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। এই জন্য আসুন, ইমান এবং নেক আমল লইয়া কবরে যাওয়া দরকার। ইমান কার মতো আনবো? আমিনু কামা আমানান নাস। যারা ইমানের পরীক্ষায় পাস করছে তাদের মতো ইমান আনতে হবে। আসিয়া একজন মহিলা হইয়া যদি ইমানের পরীক্ষায় পাস করতে পারে, আমরা কেন ইমানের পরীক্ষায় ফেল মারব? আমার যুবক ভাইরা, আমাদেরকে তো মানুষ ইমানের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য কেউ মারে না। মারে আপনারা? ওই কথা কই না। ইবাদত বন্দি করতে গেলে কি আপনারা শাস্তি দেয়? আমাদেরকে শাস্তি দেয় না, আমাদেরকে বাধা দেয় না, জুলুম করে না। কত সুযোগ আমাদের ইবাদত বন্দি করার সুযোগ আছে, কেউ বাধা দিচ্ছে না। কিন্তু অতীতে যারা ইমানের পরীক্ষা দিছে রে, এদের উপরে কিন্তু মুসিবত আসছে। আসিয়া ফেরাউনের ঘর সংসার করছে গো, ফেরাউনের ঘর সংসার করে ইমান আনছে কত্তবাদী খোদার উপরে। ফেরাউন এত বড় জালেম ছিল, মানুষকে বলতো আমি তোমাদের রব। যারা তারে রব মানত না, তাদেরকে এসে প্যারাগ মারত। প্যারাগ বুঝিনি? কাঠের সাথে সোয়া প্যারাগ মেরে দেয়। ফেরাউন মানুষকে প্যারাগ মারত, যারা তারে রব মানে না তাদেরকে মারত, মানুষের উপরে আক্রমণ করত, নির্যাতন করত। সেই ফেরাউন নিজের ঘরের দাসীরে পর্যন্ত আগুন দিয়া জ্বালাইছে, দাসীর বাচ্চা কাচ্চারা আগুন দিয়া পোড়াইছে, নির্যাতন করে হত্যা করলো। এই কথা আসিয়ার কাছে ফেরাউন বুক ফুলায়া কয়, আসিয়া রে, আমার ঘরের দাসীরে আমি হত্যা করছি। আসিয়া জিগায়, কেন হত্যা করলি? কয়, আমার খায়, আমার পড়ে, আমার ঘরে থাকে, আমারে খোদা মানে না। খোদা না মানার কারণে একজন দাসীকে ফেরাউন হত্যা করলো, স্বাভাবিক নয়। আসিয়ার বাচ্চা গুলা, আসিয়ার ঘরের যে কাজের মহিলা, এরে মারছে, তার বাচ্চা কাচ্চা গুলারও আগুন দিয়া ফুড়াইছে। কত বড় জানে। আসিয়া বলে, ফেরাউন নেই, খোদা না মানার কারণে, তোরে রব বলার না বলার কারণে
মানুষকে হত্যা করলি, তুই কোনোদিন খোদা হইতে পারস না, তুই একটা জালেম। জালেম কোনোদিন খোদা হয় না। আর আমার রব যিনি, তিনি, তার তো কোনো জন্ম নাই, তার কোনো মৃত্যু নাই, সে জন্ম দেয় না, সে জন্ম নেয় না, সে ঘুমায় না, তার খবর নাই। জনমের মতো খাস, জনমের মতো ঘুমাস, তুই তো সন্তান জন্ম দেস, তুই জন্ম নিস, জন্ম দেস, তুই ঘুমাস, সবই করস। কিভাবে মানুষকে তুই নিজে বলস তোরে রব বলার জন্য? আমি আসিয়া ওয়াদা দিলাম, আমি তোর রব মানি না, কারণ তোর ঘুম আছে, তোর খাওয়ান আছে। বলুন তো দেখি, যিনি রব তার ঘুম আছে, যিনি রব তার কি জন্ম আছে? তিনি কি জন্ম দেয়? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ ভাই আমি জন্ম দেই না, জন্ম দেই না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। তাহলে ফেরাউন জন্ম দেয়, জন্ম দেয়, সে খোদা হওয়ার কোনো অ্যাঙ্গেলেই তারা দেখা যায় না। এইভাবে যখন একের পর এক আসিয়া তারে উদাহরণ দিয়া বোঝায়, জালেম তুই কিভাবে মানুষের সামনে দাঁড়ায় নিজের খোদা দাবি করস? আমার রব তো ঘুমায় না, আমার রবের কি কোনো ক্লান্তি আছে? খোদা হয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয় আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। ফেরাউন তো ঘুমায় রে, খায়, ঘুমায়। আসিয়া কয় আমি তোর স্পষ্ট জানায়া দিলাম, কালেমা পড়ছি মুসা নবীর সামনে, মুসা নবীর হাতে কালেমা পড়ছি, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছি। তোর মতো জালেম রে আমি খোদা মানি না। সুবহানাল্লাহ। আবু, ফেরাউনের সামনে দাঁড়াইয়া এই কথা বলার চারটেখানি কথা না, সবচেয়ে বড় জালেমের সামনে দাঁড়ায় আসিয়া কয় আমি তোর খোদা মানি না। খোদা না মানার কারণে তুই ঘরের দাসীরে মানলি, আমিও তোরে জানাইয়া দিলাম আমি ওই রবের উপরে ঈমান আনছি, যিনি জন্ম দেয় না, জন্ম দেয় না, যার জন্ম নাই, যার মৃত্যু নাই, যার ঘুম নাই, যিনি দয়ালু, ওই রবের উপরে ঈমান আনছি। ফেরাউনের মাথা পুরাই নষ্ট, কারণ আমি ফেরাউনের সিদ্ধান্ত হল আমি হইলাম খোদা। এখন দেশের মানুষ আমারে খোদা বলে, আমার ঘরের বউ খুদি হইয়া যদি আমারে না মানে, কারণ সে যদি খোদা হয়, ফেরাউনের বউ হয় খুদি, সবাই তো দেশের জনগণ আসিয়ারে খুদি হইয়া ডাকে, আর ফেরাউন হইল খোদা। এখন ঘরের বউ যদি খোদা আমারে না মানে রে, এই খবর যদি দেশের মানুষের জানে, আমার খোদা বলা বাদ দিয়ে দিব। হামানের কাছে গিয়া পরামর্শ করছে। ফেরাউনের একটা বন্ধু আছে, নাম হইল হামান্না। হামান্নারে গিয়া কয় দোস্ত সব ধ্বংস, আমার বউ আমার খোদা মানে না, আমারে হয় শাস্তি দিতে হবে। কি শাস্তি? বলে আসিয়ারে উলঙ্গ করে দাও। নাউজুবিল্লাহ। আসিয়ারে গ্রেফতার করলাম। ফেরাউন গ্রেফতার করিয়া কাঠের সঙ্গে শোয়াইয়া দুই হাতে দুইটা প্যারাগ মারছে, দুই পায়ে দুইটা প্যারাগ মারছে। জীবন্ত মানুষের শরীরে যদি প্যারাগ মারা হয়, বলুন কতটা কষ্ট। মহিলা আসিয়া সাধারণ কোন মহিলা নয়, এই আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করে দিল। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক, ইমানের জন্য বেঈমান ফেরাউন আমারে উলঙ্গ করে দিস, আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনি আমার ইমানের উপরে অটল রাখেন। নির্যাতন শুরু করে দিছে রে, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিল। আসিয়ার শরীর থেকে চামড়া গুলি তুলে ফেলা হচ্ছিল। জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া টেনে টেনে তোলা হয়, সহ্য করা যাবে? কথা হয় না। এরপর আসিয়া কালেমা ছাড়ে না। ফেরাউন বারবার বলে, আসিয়া আমারে খোদা বল না, হয় আরো শাস্তি হবে। আসিয়া কয় জীবন দিতে পারি, কিন্তু ঈমান দিব না। এক পর্যায়ে আসিয়া বরদাস্ত করতে পারে না, আসমানের দিকে তাকায়া বলে, মালিক আপনার পাশে আমারে একটা ঘর বানায়া দেন, মালিক আপনি আমারে আপনার পাশে নিয়ে যান। আসিয়ার দোয়া আল্লাহ কবুল করল। ফেরাউন আসছে আসিয়ারে মারার জন্য। আইসা দেখে